এরপর রাতের মধ্যেই সেইখানে বড় একটি কেকের গাছ হয়ে যায়। কেকে গাছটাকে নষ্ট করে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে, এ কি হলো? ওই গাছের কেক খেয়ে আমার মুখ দিয়ে রক্ত বমি কেন বের হচ্ছে? কি যে মজা লাগছে আমার, অনেক মজা লাগছে। কত কান্নাকাটি করার পরে অবশেষে মা আমাকে টাকা দিয়েছে কেক খাওয়ার জন্য। আমি মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুঘ্রাণ না আসছে! কেকটা খেতে অনেক মজা হবে। আরে আরে, এটা কি হলো? আমার কেকটা পড়ে গেল। আমি এখন কি খাবো? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। আমার কেক, আমি এখন কি খাবো? হে হে হে। আরে আরে বাচ্চা মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? একটা কেক পড়ে গেছে বলে এত কান্না করতে হয়? যাও, বাড়িতে যাও, আবার টাকা নিয়ে এসে কেক কিনে খাও। আরে গাছ, তুমি চুপ করো তো, একদম কথা বলবে না তুমি। তোমার জন্যই তো আমার এই কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। তোমার এই শিকড়ের জন্য আমি পড়ে গিয়েছি, আর আমার কেকটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো? আর তুমি কি না বলছো বাড়িতে গিয়ে কেক কিনে খেতে? আবার তো এত টাকা আমরা কোথায় পাবো? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। আমার মা অন্য পশুদের বাড়িতে কাজ করে এই কেকটা কেনার টাকা দিয়েছিল। আমার মা কি আমাকে আবার টাকা দিবে? তো আমি কিভাবে কেক কিনে খাবো? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অসহায়। আর আমার শিকড়গুলোও হয়েছে বাবা, একদম কথা শোনে না। আর অনেক দিন হয়ে গেল আমি কাউকে সাহায্য করি না। এখন যখন সুযোগ এসেছে, আমার এই মেয়েটাকে সাহায্য করা উচিত। শোনো মেয়ে, তুমি আর কান্নাকাটি করো না। আমার জন্য যখন তোমার কেকটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে শোনো, তুমি আমার এই গাছের ফুলটি নিয়ে চলে যাও আর বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে জাদু গাছ, তুমি যখন বলছো তাহলে আমি তোমার ফুলটি নিয়ে রোপণ করে দেব। আরে আরে, এই জিয়া, তুই অযথা এই আঙিনার মধ্যে মাটি খুঁড়ছিস কেন? কি হয়েছে তোর? আরে মা, আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছি। এই ফুলটা আমাকে একটা জাদু গাছ দিয়েছে আর বলেছে বাড়িতে নিয়ে রোপণ করে দিতে, তাহলে নাকি আমার মনের আশা পূরণ হয়ে যাবে। আরে আরে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? গাছ কখনো আবার কথা বলে? আর এই ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ আসছে। এসব কিছু না করে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পড়তে বস। আমি যাচ্ছি পানি আনতে। মেয়েটার মাথা একদম খারাপ হয়ে গেছে, যা ইচ্ছে তাই বলছে। এরপর জিয়া সেই জাদু গাছের কথা মতো সেই ফুলটি সেখানেই রোপণ করে দেয়। এরপর রাতের মধ্যেই সেইখানে বড় একটি কেকের গাছ হয়ে যায়। মা, ও মা, দেখো না, কালকে আমি যেখানে ফুলটি রোপণ করেছিলাম সেখানে কত বড় একটি কেকের গাছ হয়েছে। আর দেখো, গাছে কত কেক, কি মজা! এখন থেকে আমি যত ইচ্ছা তত কেক খেতে পারবো। আরে তাই তো দেখছি, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। গাছে কি কখনো আবার কেক হয়? এটা তো আমার একদম সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই এই গাছের কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। জিয়া, তুই কালকে না কোন গাছের কথা বলেছিলি? চল তো সেই গাছের কাছে নিয়ে আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, চলো এক্ষুনি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, তুমি বলো তো,
তুমি আমার মেয়েকে কোন ফুল দিয়েছিলে আর কিসের জন্যই বা দিয়েছিলে? সেই ফুল থেকে আজকে একটি কেকের গাছ হয়ে গেল। তোমার মতলবটা কি? ওই গাছের কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আরে শিয়ালিনী, তুমি আমাকে ভুল ভাবছো। ওই গাছের কেক খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না। আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক অসহায়, তাই সাহায্য করার জন্য আমি তোমাদের ওই ফুলটি দিয়েছিলাম। তুমি সত্যি বলছো গাছ? তুমি আমাদের সাহায্য করার জন্য এই ফুলটি দিয়েছিলে? তুমি কিছু মনে করো না গাছ, আমি এমনিতেই এই কথাগুলো বলেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছ। তবে হ্যাঁ, তুমি শোনো, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার রাতে একবার দিনে। তোমরা দিনের কেকগুলো খাবে ও বাজারে বিক্রি করবে, আর রাতের কেকগুলো ভুলেও ধরবে না। এখন যাও, তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই গাছ আজকে আবার শিয়ালিনীর মেয়েকে একটা ফুল দিয়ে সাহায্য করেছে। আমি একদিন ওই গাছে অনেক ফুল আর ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক কথা শুনিয়েছিল। সে বলেছিল সে নাকি গরিবদের সাহায্য করবে। আমি জানতাম ওই গাছ আবার কাউকে না কাউকে সাহায্য করবে। আজকে শিয়ালিনীর মেয়েকে সাহায্য করেছে, তো আমি গিয়ে ওই সব কেকগুলো নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে, এ কি হলো? ওই গাছের কেক খেয়ে আমার মুখ দিয়ে রক্ত বমি কেন বের হচ্ছে? আমার ভেতরটা যে জ্বলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর কখনো কারো ক্ষতি করব না। বাঁচাও। দুষ্টু শাকচুন্নি, আমি জানতাম তুই আমার সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি, তাই তো বুদ্ধি করে আমি রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এখন দেখ কেমন মজা। অন্যের ক্ষতি করলে তার ফল নিজেকেই ভোগ করতে হয়। মা, ও মা, এই কেকগুলো খেতে তো অনেক মজা। আর এই গাছে ধরা কেকগুলো বাজারে সবাই কিনেও নিচ্ছে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না। এতদিনে আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।